তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত নীল একটি মসজিদ, যা সুলতান আহমেদ মসজিদ নামে পরিচিত, এক বিস্ময়কর স্থাপত্য ও ইসলামী সংস্কৃতির প্রতীক। এটি শুধু ইস্তাম্বুল নয়, বরং পুরো মুসলিম বিশ্বের অন্যতম বিখ্যাত মসজিদ হিসেবে পরিচিত। অপূর্ব নীল রঙের টাইলস ও 6টি উঁচু মিনার সহ এই মসজিদ তার সৌন্দর্য, ইতিহাস ও আধ্যাত্মিক গুরুত্বের জন্য বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে আসছে। সুলতান আহমেদ মসজিদের ইতিহাস শুরু হয় 17শো শতাব্দীর শুরুতে, যখন ওসমানীয় সুলতান প্রথম আহমেদ এটি নির্মাণের নির্দেশ দেন। 1609 থেকে 1616 সালের মধ্যে নির্মিত এই মসজিদ উসমানীয় স্থাপত্যশৈলীর এক অসাধারণ দৃষ্টান্ত। মসজিদটি মূলত সুলতান আহমেদের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হয়েছিল, যা তার শাসনামলের অন্যতম বড় কীর্তি হিসেবে গণ্য হয়। তবে দুঃখজনকভাবে মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরপরই 1617 সালে সুলতান আহমেদ মৃত্যুবরণ করেন এবং তাকে এই মসজিদের সংলগ্ন সমাধিতে সমাহিত করা হয়। সুলতান আহমেদ মসজিদ শুধু নামেই নয়, এর অভ্যন্তরীণ নকশাও এক অনন্য শৈল্পিক নিদর্শন। মসজিদের দেয়ালে প্রায় 20,000 হাতে তৈরি নীল রঙের ইজনিক টাইলস ব্যবহার করা হয়েছে, যা সূর্যের আলোয় এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। এর বিশাল গম্বুজ ও 6টি সুউচ্চ মিনার মসজিদটির আকাশচুম্বী সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মসজিদের প্রধান নামাজের ঘরটি বিশাল ও খোলা, যেখানে একসঙ্গে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। অভ্যন্তরীণ স্থাপত্যশৈলীতে উসমানীয় ও বাইজেন্টাইন শিল্পের সংমিশ্রণ দেখা যায়, যা একে ইস্তাম্বুলের অন্যতম দর্শনীয় স্থাপত্যে পরিণত করেছে। এই মসজিদ ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন এখানে হাজারো মুসল্লি নামাজ আদায় করতে আসেন। পাশাপাশি পর্যটকরাও এর সৌন্দর্য ও ইতিহাসের সাক্ষী হতে ভিড় করেন। এই নীল মসজিদ শুধুমাত্র উপাসনালয় নয়, এটি উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় ঐতিহ্যের একটি পরিচায়ক। আজও ইস্তাম্বুলের নীল মসজিদ তার প্রাচীন ঐতিহ্য ও নান্দনিক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। এটি ইসলামী স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন এবং বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে সমাদৃত। ইতিহাস, সংস্কৃতি ও ধর্মের অপূর্ব সমন্বয় এই মসজিদকে শুধু তুরস্কে নয়, বরং সমগ্র বিশ্বের একটি মূল্যবান ঐতিহ্যবাহী স্থাপত্যে পরিণত করেছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।